বন্ধুরা, এখন যাচ্ছি সুনামগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট নীলাদ্রিতে। নীলাদ্রি এত বেশি ভাইরাল হয়েছে, মুভি বলেন, নাটক বলেন, মিউজিক ভিডিও বলেন, ইত্যাদি বলেন, সব কিছুতেই কিন্তু নীলাদ্রির ছাপ আছে এবং নীলাদ্রির দৃশ্য আছে। সাম্প্রতিক সময়ে সুরঙ্গ মুভিটি কিন্তু এখানেই করা হয়েছে। এখন আসছি নীলাদ্রি লেকে, সুনামগঞ্জের আরও একটি টুরিস্ট স্পট। তো উপরে যাচ্ছি, আর এই অংশটি আসলে নতুন করে করা হয়েছে, আগে কিন্তু এখানে সিঁড়ি ছিল না। পাশেই হচ্ছে মেঘালয়ের পাহাড়। এই মুহূর্তে আছি নীলাদ্রি লেকে। আমার পাশেই আপনারা দেখছেন যেটা শহীদ সিরাজ লেক হিসেবে পরিচিত, এটাই হচ্ছে নাম। অনেকে নীলাদ্রি লেক হিসেবে ডাকেন বা এই স্থানকে নীলাদ্রি নামে চেনেন। তো আমি কিন্তু এখন নীলাদ্রিতে আছি বিকেলবেলা, যার কারণে হয়তো আপনারা টুরিস্ট কম দেখছেন, না হলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসেন। আজকে কিন্তু অফ ডে, যার কারণে টুরিস্ট কম। আকাশে কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে যে একটু পরেই জড়ে পড়বে। আর এই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এই সাইটের নাম কি ভাই? এই সাইটের নাম কি? মেঘালয় মানে মেঘালয়ের কোন সাইড এটা জানো? সঠিক বলতে পারবো না। এখানে কি মানুষ খাসিয়ারা বসবাস করে না গাঢ়? গাঢ় উপজাতি যারা, তারা এরা কি আসা যাওয়া করে, মানে যোগাযোগ আছে? আসা যাওয়া করে বলতে চুরাইবাগ। তারা কি মানে বাংলাদেশের নাগরিক না? না, এরা ইন্ডিয়ান। এমনি আসা যাওয়া করে। বাংলাদেশ থেকে কি লোক যাইতে চাইলে যেতে পারে? এমনি গেলে লুকাইয়া টুকাইয়া যায় নাকি? এমনি ভারতীয় মালটাল কি আসে এদিকে? না, এগুলা ওইগুলো আসে না। এখানে যে একটা হাট আছে না, যে বর্ডার হাট, বর্ডার হাট একটা আছে না, হাট বাজার বই বর্ডারের বাংলাদেশ ভারত সীমান্ত একটা হাট আছে না, ডুলুরিয়া নাকি একটা হাট? এখানে না, না ও একটা হাট আছে আমাদের ওই যে সাদা পাথরে যেরকম বুলাগঞ্জে একটা হয়েছে ওইরকম আর কি। সো দেখুন, চমৎকার সুন্দর ভিউ ভাই, অস্থির ভিউ, অস্থির একটা ভিউ। কিন্তু আকাশে কালো মেঘ, তার ওপাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, নিচে হচ্ছে নীলাদ্রি, যেটা শহীদ সিরাজ লেক হিসাবে পরিচিত। সব কিছু মিলিয়ে একটি চমৎকার পরিবেশ। আর এই ধরনের ভিউ আসলে পাইতে হলে কপাল।